শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নাই, কারণ দারিদ্রতা আর অসুস্থতা কখন যে চলে আসে কেউ সেটা বলতেও পারবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো কালকে ভালো ছিলাম, কারণ এই তো কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, একটুখানি ভালো হয়ে আসছি। এখন হঠাৎ করে কালকে বাসায় কিন্তু মেহমান ছিল, ভাই আসছিল, তাদের সাথে কথাবার্তা বললাম। এরপর আমার শরীরের দিকে তাকিয়ে দেখতেছি যে অনেকটা লাল হয়ে জায়গায় জায়গায় হয়ে গেছে আর কি, ছোপ হয়ে গেছে। তো ভাবলাম যে এত গরম, কালকে অনেক গরম ছিল, তো গরমের কারণে হয়তো বা ঘামাচি হয়েছে। পরে তো খাবার দাবার খেয়ে শুয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শরীর, মুখ, হাত পা সব জায়গায় ছড়িয়ে গেছে। তারপর সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম, আর কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি। তো সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আবার একটু সেলাই করতেও বসেছিলাম। এই তো একটি 3 পিস সেলাই করতেছিলাম, অথচ আমার কিন্তু সময় যত যাচ্ছিল ততই কিন্তু শরীরে অ্যালার্জি বেড়েই উঠছিল। তো এতটা বাড়াবাড়ি হয়েছে, এরপর কোথায় গেলাম, কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই বললাম শুরুতে যে, কারণ মানুষের সুস্থতা আর দারিদ্রতা কখনো বলে কই আসে না। ভালো ছিলাম, আবার হঠাৎ করে কি হয়ে গেল। তো এই যে আমি যে সেলাই করতেছিলাম ওই সময় কিন্তু এই যে আমার হাতের দিকে তাকালে হয়তো এটা সামনের ক্যামেরা, এই জন্য বোঝা যাচ্ছে না। তাছাড়া ভিডিওটা দূরে থেকে হইতেছে, কাছ থেকে অবশ্য দেখালে বুঝতে পারতেন। আমি সেরকমভাবে দেখানোর চেষ্টা করলাম না, কারণ অনেকের কাছে সেটা দেখলে ভালো লাগবে না। পিক তোলা আসছে, দেখলে অনেকেই ভয় পেয়ে যাবে। আমার চেহারার, হাত পায়ের, শরীরের যে অবস্থা হয়েছে, বিশেষ করে পিঠে, পেটে, মুখে বেশি বাড়াবাড়ি হয়েছে। তো যাই হোক, কি আর করার আছে। তো সেগুলো নিয়ে একটু সেলাই করলাম, ভাবলাম যে ঠিক হয়ে যাবে। কখনো আমার এরকম কিছু হয় না, হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এরকম ভাবতে ভাবতে একটা জামার সেট সেলাইও করে ফেললাম। এরপর আবার বৃষ্টিও কিন্তু আসছিল, প্রায় 11টার দিকে, 10টা-11টার দিকে কিন্তু বৃষ্টি ছিল। তারপর তো সেগুলো একটু ভিডিও করলাম। এই যে বাতাস প্রচুর ছিল আর অনেকটা বৃষ্টি আসছে। তারপর আমার মেয়ে বলল, আমি রান্না করতে গেলাম, ও বলল কি এইভাবে খাবো না, আজকে একটু খিচুড়ি খাইতে ইচ্ছে করে। তবে প্রতি মাসের 22 তারিখ তো আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করে। তো আমি বললাম যে ওই দিন খেও, তো খেতে চাইছে, তো ভাবলাম যে থাক এখনই রান্না করে দিই। এখানে নিয়েছি 2 পদের চাল। তো প্রথমে আমি সিদ্ধ চাল আর 2 পদের ডাল ধুয়ে একসাথে বসিয়ে দিয়েছি, আর পোলাওর চালটা পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি। মরিচ গুঁড়াটা কারণ আমি কাঁচা মরিচ দিব, আর দিব টালা মরিচ, দোনো পদই দিব। তো এখানে সবজি তেমন একটা ছিল না, বেশি থাকলে আমি সবজিটা কষিয়ে তারপর খিচুড়িটা রান্না করতাম। তো পেঁপে আর দিয়ে দিলাম আলু। আর এইখানে চলে আসলাম, কিছু কাপড় ইস্ত্রি করে নিব, মানে আয়রন করার জন্য সবসময় পাঠিয়ে দেই। সবসময় আয়রন করা আনা হয়, কিন্তু আগে তো 8 টাকা করে রাখতো, এখন বাড়িয়ে ফেলছে, 10 টাকা করে পার পিস রাখে। তো এই জন্য রাগ করে বললাম যাক, এক একটাতে 10 টাকা করে নিলে কত টাকা চলে আসবে। তো যেহেতু আমি সেলাই কাজ করি আর আমার কাছে আয়রন আছে ভালো, তো এইভাবেই আমি বাসায় করে দিব, তাহলে অনেক টাকা বেঁচে যাবে। তো এইভাবে যদি সংসারের কিছু টাকা বাঁচানো যায় তাহলে তো সংসারের জন্য ভালো হবে। কারণ একটা পিস 10 টাকা করে নিলে অনেকগুলো কাপড় ডলতে হয়, অনেক টাকা বিল আসে পড়ে। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি ডাউলি চাউলে বসিয়ে দিয়ে আসছি, আর সেই ফাঁকে আমি যে আয়রন করেও নিতেছি। তো এইভাবে নিজেরা যদি আয়রন করে নিতে পারি তাহলে তো অনেক ভালোই হবে, আর দেওয়ার দরকার নেই। আর যদি না পারি কোনো কারণে, তখন দেখা যাবে কিছুটা তখন করিয়ে আনা যাবে। তা আমার এই আয়রনটা কিন্তু অনেক ভালো ছিল। এখানে পানির সিস্টেম ছিল, যে চাপ দিলে পানি আসতো, সেটা খুলে ফেলছি। ট্রাই করবো আবার সেটা যদি লাগানো যায়, তাহলে হয়তো বা আয়রনের ফিনিশিং আরও সুন্দর আসবে। আর কল্পনা তো ফার্নিচার মুছে নিল, তারপর ঘরটর ঝাড়ু দিল, এখন ঘর মুছতেছে। তো আমি রান্নাও করতেছি, আয়রনও করে নিলাম, আবার
রান্না যে বসিয়েছি সেখানেও একটু ডিউটি করে আসি, যে দিয়ে আসি যা কিছু লাগছে। তো এখানে দিয়েছি কিন্তু আদা রসুন বাটাও দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, লবণ দিয়েছি, রান্না করা মুরগির গোশত ছিল সেটা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে আসতেছে, এই তো হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরেই কিন্তু বাগার দিয়ে নিব। আর এখানে দিলাম আমি কাঁচামরিচ, আর হচ্ছে আমার গাছ থেকে ছিঁড়ে আনে তেজপাতা, মানে গাছের পাতাটা দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এই তো এখানে রসুন আর পেঁয়াজ আর সাথে লাল মরিচ বাগার দিব। তো এই যে বাগারটা লাল লাল করা হয়ে, মানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে বাগারটা দিয়ে দিব। তো এখানে একটু তেলের পরিমাণটাও বেশি দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কুসুম দিয়ে কিছুটা এখানে বাগারটা। তারপরে এইভাবে নেড়ে এখন আমি খিচুড়ির পাতিলে ঢেলে দিব, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। শুধু তেলটা ডালার চাইতে এইভাবে করে ঢেলে দিলে সেটা আরও ভালো হয়। তো এই যে দেখুন, এখন আমি সব সুন্দর করে নেড়ে মিক্স করে নিলাম, আর খাবারও বেড়ে নিচ্ছি, সবাই কিন্তু খেয়ে নিচ্ছি। আর অনেক মজা হয়েছিল, ঢালের পরিমাণ বেশি ছিল, তারপর এখানে মুরগির গোশত দেওয়া ছিল, সব মিলিয়ে কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আর রান্নাটা করার পর যখন শেষ করলাম তখন দেখি একদমই আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো কী আর করব, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর চলে আসলাম হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। সেখানে ডাক্তার দেখানোর পর আবার রক্ত পরীক্ষা করার জন্য যে পাঠালো, তো এখানে এসে সিবিসি পরীক্ষা করা হলো, এই যে রক্ত নিতেছে। তো কথায় আছে না, বান্দার শরীর গান্দা, কখন যে কি হয়ে যায় আমরা নিজেরও জানি না। হয়তো বা কোনো কারণে, খাবারের কারণে হয়তো বা অ্যালার্জির সমস্যাটা হয়েছে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।